জীবনের কঠিন পরিস্থিতি হয় তোমাকে ভেঙে ফেলতে পারে, না হলে তোমাকে আরও শক্তিশালী করে তুলতে পারে। তুমি কোনটা বেছে নেবে সেটা তোমার সিদ্ধান্ত। নমস্কার বন্ধুরা, হোম মেকার তনিমা অধিকারী চ্যানেলে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সোনাইকে সকাল সকাল উঠিয়ে খাইয়ে দাইয়ে নিয়েছি, ড্রেস আপ করে দিয়েছি। আর এখন এই যে সোনাই প্রত্যেক দিনের মতো স্কুলের উদ্দেশ্যে রওনা হচ্ছে। আর আজ যেহেতু শুক্রবার, আমি সকালবেলায় সোনাইকে স্কুলে পাঠিয়ে জামা কাপড় ছেড়ে আর এখন এই যে গোপাল সোনা রাধারানীকে তেল মাখিয়ে ভালো করে তারপরে স্নান করিয়ে দেবো আর কি সকালবেলাটায়। আর দেখো এই যে গোপাল সোনা রাধারানীকে তেল মাখিয়ে নিচ্ছে ভালো করে। সোনাইকে যেমন তেল মাখিয়ে স্নান করায়, ঠিক রাধারানী এবং গোপাল সোনা এরা দুজনেই আমার সন্তানের মতো আর কি। এদেরকে তেল মাখিয়ে ভালো করে স্নান করে নিচ্ছে। আর আমার ছোটো গোপাল আছে, তিনজনকে, দুজনকে নয় তিনজনকে আমি স্নান করিয়ে দিলাম সকালবেলা। আর এই যে চন্দন পরিয়ে জামাকাপড় পরিয়ে ফুল দিয়ে সাজুগুজু করিয়ে দিলাম। শুধু ঠাকুর ঘরটা ডাইনিংটা মুছেছিলাম আর কি। যেদিন যেমন হয় আমি ভগবানের সেবা ঠিক সেরকমভাবেই করি, আমি নিজের মতো করে প্রত্যেক দিন আমার সুবিধা মতো আমি ভগবানের সেবাটা করে নিই। আর এদিকে দেখো জানি বেলা হয়ে যাবে আর কি, এদিকে সমস্ত কাজ গুছিয়ে ওদিকে পূজাটা করতে গিয়ে কদিন ধরে না একটু লেটই হয়ে যাচ্ছিলো আর কি পূজা করতে। তাই আজকে সকালবেলা গোপাল সোনা রাধারানীকে স্নান করে খেতে দিয়ে, আর খেতে দিতেও পূজা করা মানে উঠিয়ে তুলিয়ে জামাকাপড় ছাড়িয়ে স্নান টান করিয়ে তারপরে খেতে দিতে দিতে না দেরি হয়ে যায়। আর আমরা তো নিজেরা দেখো খাওয়া দাওয়া করে চা খাই, বিস্কিট খাই, গোপাল সোনাদের না খেতে দিলে না মনটা খুবই খারাপ লাগে আর কি। ওই জন্য আগে ওদেরকে খেতে টেতে দিয়ে তারপরে এই ঘরগুলো মুছছি আর কি। ঘর টরগুলো একটু ঝাড়ু দিয়ে নিয়েছি, তারপরে মুছে নিচ্ছি। আর শীতকাল পড়েছে তো সকাল সকাল বেশি একসাথে একগাদা কাজ করে ওঠা যায়নি আর কি। তবু যতটা পেরেছি না বসে কাজগুলো শুরু করে দিয়েছিলাম। আর এই যে চলে এলাম ছাদে, এখন হালকা রোদও উঠেছে। আর এই যে এবার ছাদের কাছে জল দেবো এবং ছাদের যে কাজকর্মগুলো আছে টুকটাক সেগুলো এবার করতে শুরু করব। আর এই নয়নতারাগুলো না প্রত্যেক দিন অনেক কটা করেই ফুটছে। প্রত্যেকটা মানুষের জীবনেই সমস্যা থাকে এবং সেই সমস্যাগুলো সে ওভারকাম করে তার মতো করে চেষ্টা করে। তেমনি আমাদেরও জীবনে অনেক সময়ে অনেক সমস্যা এসেছে এবং এখনও সমস্যা ছাড়া তো কারোর জীবনই পুরোপুরি নয় আর কি। প্রত্যেকের জীবনেই ছোটোখাটো হোক বড় হোক সমস্যা আছেই। সেই সমস্যাগুলো ওভারকাম করার দায়িত্ব তার নিজের আর কি। বাইরে থেকে কে তোমাকে করে দেবে সেই আশায় তো আর বসে থাকলে হবে না। প্রত্যেকের তার নিজের মতো করে সমস্যাগুলো সমাধান করতে হয়। আর তোমাদের সাথে গল্প করতে করতে অনেক কটা জামা কাপড় দেখো এই যে কেচে নিয়ে এসেছিলাম, মিলেও দিচ্ছি আর কি। ক্যামেরাটা না একটু ঘুরিয়ে নিলাম কারণ বেশ ছবিগুলো অন্ধকার অন্ধকার লাগছে। আর একটু চাদরও গায়ে দিয়ে নিয়েছি কারণ এত ঠান্ডা না যে কি বলবো সকালবেলার দিকে। আর আমার এই এক সপ্তাহ ভুগে এত কফ সর্দি হয়ে গেছে যে খুবই মানে চাদর ছাড়া আমি আর এখন সকালে করে ছাদে আসি না আর কি। ছাদে আসলে একটু চাদরটা হালকা করে গায়ে দিয়ে রাখি। আর তো যেটা বলছিলাম আর কি, তো সেই জন্য প্রত্যেকেরই সেইটা তার ব্যক্তিগতভাবে সে নির্বাচন করে। হাম যেকোনো সমস্যা আসলেই তাকে ওভারকাম তো করতেই হবে আমাদের, তাই না বলো? আর সেই সমস্যা নিয়ে বসে থাকলে তো আর চলবে না। বাইরের সমস্যা তো বাদ দিলামই, কারণ প্রত্যেকটা মানুষের জীবনেই বাইরে কিছু কিছু সমস্যা এসে মানে হুট করে সেটা আবির্ভাব হয়। আর সেগুলো কিছু কিছু মানুষ আছে যারা তোমার সমস্যাগুলো ক্রিয়েট করার জন্য সবসময় রেডি থাকে। তো সেগুলো তো বাদই দিলাম, বাইরের সমস্যাগুলোকে তো বাদ দিলাম। এবং বাড়িতেও আমাদের কিছু কিছু সমস্যা হয়, প্রতিনিয়ত হয়। ফিনান্সিয়ালি, নারী হেলথ ইস্যু, কিছু না কিছু প্রত্যেকেরই দেখো একটা না একটা সমস্যা থাকে। সেই সমস্যাগুলো আমাদেরকে অনেক সময় দুমড়ে মুচড়ে ভেঙে দেওয়ার চেষ্টা করে। কিন্তু ভেঙে পড়লে কি আর হবে? তাহলে তো সমস্যা আরও চেপে ধরবে। সেই সমস্যাগুলোকে ওভারকাম করার জন্য মনের জোরটা ভীষণই মানে জরুরি আর কি। মনের জোর যদি থাকে এবং প্রত্যেকটা সমস্যা আমরা যদি সুন্দরভাবে ওভারকাম করে নিতে পারি, আরও সেই সমস্যা থেকে যদি কিছু শিখতেও পারি, তাহলে কিন্তু সত্যি সেটা আমাদের জীবনে চলার পথে অনেক কি কাজে দেয় আর কি। আর দ্বিতীয়বার সেই যে সমস্যাটা থেকে শিখলাম, সেই ভুলটা দ্বিতীয়বার যাতে না হয় সবসময় আমরা সেই চেষ্টাই করি। তাই না? আমরা চলার পথে অনেক, অনেক সমস্যার সম্মুখীন হই। আর একটা কথা কি বলতো? জীবনে না নেগেটিভ মানুষদেরকে একদম তোমার মানে জীবনে প্রবেশ করতে দেবে না। নেগেটিভ মানুষরা যদি তোমার জীবনে প্রবেশ করে না, তোমার জীবনটাকে পুরো নেগেটিভিটিতে ভরিয়ে দেবে। সবসময় পজিটিভ থাকবে, পজিটিভ চিন্তাভাবনা এর যে কতটা গুরুত্ব তার মানে আমি তো নিজে হাড়ে, হাড়ে বুঝি। পজিটিভ চিন্তাভাবনা, পজিটিভ মানুষদের সাথে মেশা, যারা তোমাকে পছন্দ করে, যারা তোমাকে নতুন কাজ করতে আরও কিছু উৎসাহিত করে, সেইসব মানুষদের সাথে মেশো। যারা তোমাকে সবসময় অপমান করবে, যারা তোমার মধ্যে খুঁত ধরার চেষ্টা করবে, তোমার ভুলগুলোকে আরও অন্যের কাছে প্রকাশ করবে, তোমাকে অবহেলা করবে, সেইসব মানুষদের থেকে যতটা পারো দূরে থাকবে। তাহলেই দেখবে তোমার জীবনটা অনেকটা সুন্দর হয়ে যাবে।
আর তোমাদের সাথে এই গল্পগুলো করলাম, কাজগুলো করতে, করতে আর কি অনেকগুলো জামাকাপড় এনেছিলাম, মিলেও দিলাম। আর আমি তো সেটাই করি এবং কারোকে দেখানোর জন্য, লোক দেখানো এইসব জিনিসগুলো থেকে অনেকটা দূরে থাকি আর কি। যত বড় হয়েছি, যত দিন যাচ্ছে শিখছি, ততই এই জিনিসগুলোকে আমি একদমই দূরে সরিয়ে দিই। যেটা আমার পক্ষে ভালো হবে সেইগুলোকে আমি বেছে নিই আর কি। আর অনেকগুলো কাজ করে ফেলেছি, খুব খিদে পেয়ে গেছিলো জানো তো, রুটি, আলু ভাজা এগুলো খেয়ে নিলাম একেবারে। ঘরদোরও ক্লিন হয়ে গেছে সব কিছু। আর এখন এই যে তারপরে স্নান করেছে, নিয়ে ওপর থেকে এসে নিচের কাজ যেটুকু ছিল রান্নাঘরের করে স্নান করে এই যে সোনাইকে আনতে যাচ্ছি। দেখেই বুঝতে পারছো যে ট্রেনের মধ্যে আছি। আর এই যাতায়াতের পথে আগে আমার জানো তো, যাতায়াতের পথে সোনাইকেও অনেক কিছু বাইরের এক্সট্রা জিনিসপত্রগুলোকেও না খাওয়াতাম। ও বলতো, বাচ্চা মানুষ তো অনেক সময় বলতো, বা আমি নিজে থেকেই বলে ওকে কিনে দিতাম। এখন আর কিছুই ওসব আজে বাজে, মানে খুবই কম, খুবই রেয়ার। আর একটু আধটু কিনে টিনে দিই, বাচ্চা মানুষ তো তখন মনে হয় যে না একটু দিই। বেশিরভাগ না দেওয়ারই চেষ্টা করি, ঘরের জিনিসপত্রগুলোই খাওয়ানোর চেষ্টা করি। কারণ দেখো এর সাথে তো শরীরটা জড়িত আছে। কারণ ওই কিনে অর্থ অপচয় করে আর সেটা শরীরকে ব্যস্ত করে তো আর লাভ নেই। সোনাইকে নিয়ে আসার পর ওকে একটু শরবত প্রত্যেক দিনই দিই, শরবতটা দিই। আর এখন চলে এলাম ছাদে। আজকে আলমারির কভার টভার কেচেছিলাম, কাঁথাগুলো রোদে দিয়ে গিয়েছিলাম, মপটা সমস্ত কিছু কেচে টেচে আজকে ওই যে ওপরে মিলে দিয়ে গেছিলাম। এখন তুলে নিচ্ছি, বালিশগুলো তুলে দিয়ে গিয়েছিলাম। আর এইগুলো ছিল আর কি, এগুলো এখনও একটু সরিয়ে নেব এবং তুলেও দেবো কয়েকটা। আর একেবারে সোনাইকে নিয়ে আসার পর ওর স্কুল ড্রেসগুলো সব কিছু কেচে দিচ্ছে। আর যেহেতু শুক্রবার, এরপরে তো আর হচ্ছে সোনাই স্কুলে যাবে না, স্যাটারডে সানডে ছুটি আছে আর কি। তো সেই জন্য ওর স্কুল ড্রেসগুলো একেবারে কেচে ধুয়ে মিলে দিলাম। আর আজকে আসার পথে কয়েকটা বাজার হাটও করে নিয়ে এসেছি, সোনাইয়ের কিছু খাবার দাবার, ডিম এইসবগুলো আর কি আনার ছিল। ওই জন্য একটু লেট হয়েছে আসতে। অন্য সময় আর যে টাইমে আসে তার থেকে 10-15 মিনিট আজকে লেট হয়েছে। সোনাই তো শরবতটা খেয়েছে, একটু পরে ওকে ভাতটা দেবো আর কি। ভাতটা তো সব রেডি করাই আছে, আর আমি একটু পরে দেবো। ততক্ষণে জামা কাপড়গুলো মিলে দিই, কারণ রোদটা আছে তো একটু টেনে যাবে। আর সেই জন্য আর যেগুলো আছে ওগুলো একেবারে তুলে নিয়ে চলে যাব। আর অনেক কটা জামা কাপড় আছে কেচেছিলাম, আর যেগুলো ওই আলমারির মাথায় লেপ বালাপোশগুলো বার করা হয়েছে, ওগুলো কম যেগুলো চাপা দেওয়া ছিল। আর ড্যাম্প ধরে অনেক কটাই নষ্ট হয়ে গেছে না তো, মানে কভার নতুন মা করে দিয়ে গিয়েছিলো আগেরবারে। আর সেই কভারগুলো না নষ্ট হয়ে গেছে, এত ড্যাম্প হয়েছিল দেয়াল থেকে যে কভারগুলো পুরো ড্যাম্পে নষ্ট হয়ে গেছে, লেপটাও কিছুটা নষ্ট হয়ে গেছে। খুব মনটা খারাপ লাগছিল আর কি। আগের দিন বার করেছিলাম ওইগুলো, আগের দিন না, বুধবার বার করেছিলাম আর কি। তো বের করে দেখছি ওই রকম অবস্থা। আলমারির মাথায় রেখেছি, দেয়ালের সাথে একটু লেগেছিল তো, তো দেয়ালটা যেহেতু বাইরে আমাদের প্লাস্টার করা নেই, ড্যাম্পগুলো পুরো ধরে নিয়েছে। ওদিকে জামা কাপড়টা মিলতে মিলতে ওদিকে বালতিটা বসিয়ে দিয়ে এসেছিলাম আর কি, কলটা চালিয়ে। যেহেতু বেলাও হয়েছে, প্রায় 3টের কাছে বাজে, তো ওই জন্য একেবারে গাছে জলটা দিয়ে দেবো আর কি। তো গাছে একেবারে জল টল দিয়ে নিই। হ্যালো, সে হ্যালো, গুড আফটারনুন ফ্রেন্ডস। এখন মা গাছে জল দিচ্ছে। হ্যাঁ, আমি এখনো ভাত খাইনি। আর সব একটু আগেই স্কুল থেকে আসলাম, আর এখন আমি এবার খেতে যাবো। দেখো জল দিচ্ছে, দেখি জলটা। তোমাদের বুঝতে পারছো না, কিন্তু ওখানে জল আছে। তো এখান থেকেই অফ করলাম, আবার ভাত খাওয়ার সময় দেখা হবে। বাই। অনেকেই দিয়ে খাওয়াবো আর কি। তো ডালের সাথে আলু আর হচ্ছে তোমার উচ্ছে, ডিম এগুলো দিয়েছিলাম সোনাইকে। না, ডিমটা দেবো না, সোনাই খেতে চাইলো না। আর তো আলু দিয়ে আর হচ্ছে তোমার উচ্ছে একটু দিয়েছি, সোনাই খাবে না বলছে, উচ্ছেটা পেঁপে দেওয়া আছে। আর তো এই দিয়ে মেখে আর একটু বাটার দিয়ে দিয়েছি। তো এই দিয়ে মেখে খাইয়ে দেবো, সোনাই তাই খাবে বলছে, বলছে মা অন্য কিছু খাবো না। আর তো ওই জন্য মেখে ভালো করে খাইয়ে দিচ্ছি। মাঝে মাঝে একটু আধটু সেদ্ধ ভাত ডাল ভালোই লাগে, খারাপ লাগে না, তাই সোনাইকে খাওয়ানোর পর আমিও খেয়ে নিয়েছি। এখন এই যে ফল দিয়েছি, তো সোনাই কাঁদছে। দেখি দেখি দাও, দেখো দাঁত ফেনে যাচ্ছে, দেখাবে না? তো সোনাইয়ের দাঁত একটা নড়ছিল, সেটা ভেঙে গেছে আর কি, তো সেই জন্য কাঁদছে। একটু ব্যথা লাগছিল, তাই তো আপেল দিয়েছিলাম, ওই দাঁতটা সবেমাত্র ভেঙে দিয়েছি তো, মানে একটু নড়ছিল আর কি, ওই জন্যই আমি একটু ভেঙে দিলাম। আর ওই জন্য পুরো আপেলটাও খেলো না। তো তারপরে সোনাই আর আমি দুজনেই একটু ঘুমিয়েছিলাম। আর উঠে সন্ধ্যাবেলায় সন্ধ্যাটা নিবেদন করলাম। সন্ধ্যাটা নিবেদন করে ভগবানের দর্শনও তোমাদের করিয়ে দিলাম। আর সারাদিনের পর না ভালো লাগে বেশ সন্ধ্যাটা নিবেদন করে কিছুক্ষণ ভগবানের কাছে বসে, মনটাও শান্তি লাগে।
লাগে আর বেশ ভালোও লাগে মনটা। আর এখানে একেবারে কিছুক্ষণ পরে ৫-১০ মিনিট পরে গোপাল সোনাকে শয়নে দিলাম। মশারি টশারি সুন্দর করে টাঙিয়ে দিলাম। সন্ধ্যা নিবেদনের পর এবার হচ্ছে আমি একটু চা খাবো, তারপরে সোনাইকে ডাকবো। তো সোনাই উঠেও পড়েছে, এই যে ড্রয়িং করছে, পড়বে। আমি ওকে পড়াতে বসেছি। তো হাজব্যান্ডও বাড়ি ফিরবে, তো বললাম আজকে একটু রুটি তড়কা আনবে। সোনাই বলছে তড়কাটা খুব পছন্দ করে আর কি। তো হাজব্যান্ড যে রুটি আর তড়কা এনেছে, বোঁদে এনেছে। এই দিয়ে রাতের ডিনারটা আমরা কমপ্লিট করেছি। আজকে সন্ধ্যার পর আর রান্নাবান্না করিনি আর কি। যা টিফিন করেছি একটু সেইটুকুই। তো এই দিয়েই আমরা আজকে ডিনারটা কমপ্লিট করলাম। আর এই যে দেখো আজকে একটু বিছানায় যেহেতু শরীর তো নয়, ওই জন্য একটু পেপার পেতে এখানেই বসে গেলাম। যাক আজকের মতো ভিডিও এখানেই এন্ড করলাম। সবাই ভালো থেকো। বাই বাই।